हाई फ्रेंड्स वेलकम टू माई कुक एंड कैप्चर चैनले तुम्हारा देखो देवांजलिर रान्नाघर। आज के रेसिपि पनीर मशला। अवश्य आजकेও আমি রান্না করছি না, এটা আমার বরের রেসিপি। আমি ওর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এখানে প্রথমেই আমি 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি আর যেভাবে কেটেছি তোমরা যেমন ইচ্ছা তেমন কাটতে পারো। তো এখানে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, যেখানে দিচ্ছি টমেটো, কাজু, লঙ্কা, আদা আর 3টে ছোট ছোট পেঁয়াজ। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর ওই পেস্টেই দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাইডে এখানে আরও 2টো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইটাতে ভালো করে গরম করে তাতে সরষের তেল আর কিছু গোটা ফোড়ন দিয়ে দিতে হবে, যেমন মৌরি আর জিরে। সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ। এরপরে পেঁয়াজ কুচিগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে আরেকটু ভেজে নিলাম। এরপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমি দিয়ে নিচ্ছি। এরপরে হালকা হাতে লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ এটার থেকে তেল না ছেড়ে আসছে, কারণ এটা কষালেই এটা টেস্টটা বেশি ভালো পাওয়া যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সাথে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ঘরের তৈরি কিছু সিক্রেট মশলা। এরপরে ভালো করে মশলাগুলোর সাথে পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে ওই মিক্সির বাটিতেই এখানে আমি 3 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে এখানে জল নিয়ে নিয়েছি। ওই কর্নফ্লাওয়ারের সাথেই আমি আরও কিছু দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এদিকে মিক্সচারে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে অল্প বেশি মিল্ক পাউডার। এরপরে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। এখানে আমার অলরেডি দেখতে পাচ্ছ পেস্ট থেকে তেল ছেড়ে এসছে। আমি এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে মিক্সচারে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে এখানে পনিরগুলোও দিয়ে নিলাম। এরপরে হালকা হাতে পনিরগুলো মেশাতে হবে। এখানে দেখতেই পেলে যে আমি কাঁচা পনিরই দিয়েছি, পনিরগুলোকে ভাজিনি। এরপরে যতটা তোমরা গ্রেভি চাও সেই অনুযায়ী এখানে পরিমাণ মতন তোমরা জলটা অ্যাড করে নেবে। এরপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এর আগে অল্প পরিমাণে লবণ দিয়েছি, এখনও তোমরা লবণটা চেক করে নিয়ে তারপরেই দেবে। এরপরে হালকা হাতে আমি এটাকে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে কিছুক্ষণ আরেকটু লো ফ্লেমে আমি কড়াইতে রেখে দিয়েছিলাম। এরপরে লাস্টে আমি এখানে কস্তুরি মেথি অল্প পরিমাণে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছু গোটা কিশমিশ আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ বাটার। এখন এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে খুব লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে ভিডিওর পোস্টের সাথে সাথেই তোমাদের সবার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।